গোপালদের ভোগ দেওয়া হয়েছে। আজকে সবচেয়ে বিরল এবং সুন্দর দৃশ্য হচ্ছে এই যে সবচেয়ে সুন্দর আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 23 এপ্রিল, আর 23 এপ্রিল আজকে গোপালের বনভোজন বাড়িতে। তো যেমনটা তোমাদের বলেছিলাম, কালকে আমাদের অনেকগুলো গোপাল চলে এসছে। এই যে সকাল সকাল ওদের খাবার দিয়ে দিয়েছি, এখন ওদের স্নান করাবো। স্নান করানো হলে উপরে সাজিয়ে গুছিয়ে সবাইকে সুন্দর করে সব কটা সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে রেডি করে তারপর নিয়ে যাবো উপরে। উপরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর অনেক সকালবেলা ভোগের রান্নার লোক চলে এসছে এবং নিচের যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেই রান্নার লোকও চলে এসছে। উমা, এই গোপালগুলো আবার কার? এই দেখো, এই 3খানা গোপালে চলে এসছে। তো যাই হোক, অনেক নতুন সদস্য চলে এসছে, তো আরও আসবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখন স্নান করে আমি নিজে স্নান করব, স্নান করার পর এই গোপালদের স্নান করাবো। গোপালদের স্নান করিয়ে সুন্দর জামা কাপড় পরে তারপর নিয়ে যাবো উপরে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন পাঠের লোক আসবে। আর এই যে দেখতে পাচ্ছ পিছনে খুব সুন্দর করে সাজানো হয়েছে, কাল সারা রাত ধরে সাজিয়েছে চম্পট কাকু। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা, ওখানে দুটো ফ্লাওয়ার বেস দেওয়া হচ্ছে, আর মাঝখানে রাধাকৃষ্ণের ছবিটা রাখা হয়েছে, আর পুরো সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে। আর এখন হবে হচ্ছে গীতা পাঠ। এই যে গীতা পাঠ করতে এসছে জেঠু। তো হ্যাঁ, গীতা পাঠ হচ্ছে, আর এখানে আমি এই ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিচ্ছি। আর ওদের ঠাকুরমশাই এসে স্নান করবে, মানে ওই ঘি মধু অগরু ওসব দিয়ে। তো আমি এই ঠাকুরগুলোকে পুজো দিয়ে তারপর ওদের সরঞ্জাম সব রেডি করে দেবো। ঠাকুরমশাই আসবে, ওনার হাতে হাতে এগিয়ে দেবো, আর ওদের শৃঙ্গারটা উনিও করবে আজকে। ওনার সঙ্গে সঙ্গে আমি একটু করবো, প্রতিদিন তো আমি করি, তো আজকে ঠাকুরমশাইয়ের হাতেই শৃঙ্গারটা হবে আর স্নানটাও হবে ওনারই হাতে। তো চলো আমি এই ঠাকুরগুলোকে আগে পুজো দিয়ে নিই, তারপরে ওদের ব্যাপারটা দেখছি। হয়ে গেছে, এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে আছে আজকের মেনু, এটা ভীষণ পছন্দের আমার, ধনে পাতা আর টমেটো দিয়ে আলুর তরকারি আর লুচি। তো ব্রেকফাস্টে করে নিই, তারপর রেডি হবো। এই যে এখন যাচ্ছে স্নানে, আমাদের উপরে চলে গেছে। তো চলো হ্যাঁ, তাই করে আমি তাই করছি। এখানে সব ভোগের যোগাযান্তি চলছে। এখন স্নান করবে, ওদের জন্য ওখানে স্নানের আয়োজন করা হয়েছে। এখানে মা ওরা ফল কাটছে। মানে ওরা যেটা পড়বে স্নান করে, না না এমনি ঠাকুরকে নিবেদন করার জন্য। ওই যে ওই উপরেরটা।
হ্যালো তাপসদা, হ্যালো। ওর থেকেও বড় মুকুটটা। হ্যাঁ তাপসদা বলছে কোনো টবে তুলসী গাছ পাওয়া যায়? আবার পুষ্প নাই। আমাদের এখন ভোগ নিবেদন হয়ে গেছে, এখন ভোগ আরতি চলছে। গোপালদের ভোগ দেওয়া হয়েছে। এই যে আমাদের গুপলু, গপু, নাড়ু আর বাকি সব গোপালরা, ওদের ভোগ দান করা হয়েছে। এই যে কালকে ডেকোরেশনের সাথে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। সব খেতে বসেছে। আমি রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে আমাকে একটু বলো। একটু বেশি এক্সাইটেড চাইলে হয় কি। তো যাই হোক, ওখানে ভোগারতি তো শুরু হয়ে গেছে, শেষও হয়ে গেছে, আর এখন অলরেডি ব্যাচ বসে পড়েছে, ব্যাচের লোকজন খাচ্ছে। আমরা কখন খাবো জানি না, যদিও যাই হোক বাড়ির লোকদের অত আগে খাওয়ার ইয়ে করতে নেই। তো একটু পরে যাবো নিজের ইয়েটা কেমন তোমাদের দেখাবো। আমার সখীগণ এসছে, এই যে। দুঃখের বিষয় আমি আসতে পারিনি, আমার কপালটা তো পোড়া। আসতে পারিসনি মানে? এসছিস তো? আসতে পারিনি মানে এসে বলছে আসিনি। আমার দিদা মারা গেছে, এই জন্য আমি আসতে পারিনি। দুটো সংসার সামলে তারপরে আসলাম। ওর প্রচুর সংসার, বিয়ে না করে সংসার হয়ে গেছে। গেস্ট অ্যারেঞ্জ করার পর এখন খেতে বসেছি। এখনো অনেকজন আছে, আমি আর বৌমনি এখানে বসেছি, মা বাবা ওরা এখনো খায়নি। ফুল এক্সস্ট। বৌমনি আজকে প্রচুর খাটনি করেছে, প্রচুর মানে প্রচুর। বৌমনি আর নড়ার কপালের ইচ্ছা, বৌমনি নড়ার শক্তি নেই আজকে। আর সত্যি সবার উপর দিয়ে যেহেতু উপর নিচ করে আমরা এখন খেতে বসে পড়েছি। এই যে আমাদের ফল প্রসাদ দিয়েছে, দেখো। প্রসাদ না করে কিন্তু আমি না করব, অন্য কিছু না করব, কিন্তু অন্য কিছু মিন্স তুমি কি বোঝাতে চাইছো? অন্য কিছু এখানে। আর এই যে আমাদের পুরি চলে এসছে। দাঁড়াটা ভীষণ লেট করে দিচ্ছে, আমাদের দিচ্ছে না তাড়াতাড়ি। আমি তো গরম এদের জন্য কমিয়ে দিলাম, তাও এই যে এরপর এসছে আমাদের জাফরানি রাইস, আর হচ্ছে এটা কি আচারি আলুর দম। আচারি আলুর দম। কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। আমরা এখন ফটোশুট করছিলাম, আর ফটোশুট করার পর মাসি আমাদের সবার হাতে একটা করে বস্ত্র ধরে দিয়েছে। আমার হাতে এই বালতি, মামির হাতে হচ্ছে হিংকচুরি। মামির দেখো মুখটা, মামি খুব লজ। মায়ের হাতে বোতল, বৌমনির কাছে তেলের বোতল। আমি তো জল পারি না। বৌমনির কাছে তেলের টিপ, মামার কাছে হচ্ছে তেলের টিপ। মিষ্টি নিয়ে আসতেছে। বলে কি ভাববে মিষ্টি? মিষ্টি তো বোতল সরা, বোতল সরা। এটা কি জাত? বোতলটা নিয়ে মিষ্টি চলে গেল, বোতল চলে গেল, মেঘার বিয়ে তোর তেলের টিন। এইখানে রাখো, আগে ঠান্ডা আছে। শেষের পোস্টে এসে ওই ফালতু আমারটা লেটেস্ট। ফটো সেশনের পর সব কিছুর পর এই সন্ধ্যা সন্ধ্যা নামবে, আর আমি একটা মালপোয়া খাওয়ার চান্স পেয়েছি। তো এই জিনিসটা এত অসাধারণ লাগে। ভোগের প্রসাদ হলে সবার প্রথমে এই জিনিসটার কথাটাই মাথায় আসছে, একটা মালপোয়া খাবো। জাস্ট অসম। আজকের মতন অনুষ্ঠান তো ডান, তবে অনেকে প্রসাদ নিতে আসছে আর কি, যারা দুপুরে আসতে পারেনি। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তো ওই জন্য অনেকের পক্ষে সম্ভব হয়নি। তো ওই জন্যই যাদের আসতে অসম্ভব হয়েছে তারাই এখন আসছে প্রসাদ নিতে। তো আমি এখন গপুদের
খাবার নিয়ে এসেছি, ওরা একবারে রাতের খাবার খেয়ে তারপর ঘরে যাবে। তো সমস্ত গপুরা এখানে রয়েছে, আর এই যে আমি ওদের জন্য একেবারেই সবার জন্য খাবার নিয়ে এসেছি, এই যে। তো এখন খাবারটা দিয়ে নিই, আমাদের ভোগটো দিয়ে সবাইকে খাবারটা দিয়ে এখন খেতে বসেছি। আর ডিনারে আছে হচ্ছে একটু দুপুরের খাবারটা ছিল যে এই যে জাফরান রাইস আর হচ্ছে পনিরের কালিয়া। তো পনিরের যে কোনো আইটেমই জাস্ট ওয়াও হয় খেতে। তো আজকে পূর্ণিমা যেহেতু গোপালরা যাবে না, গোপালরা থাকবে, কিন্তু কিছুজন মানে দুজন আর কি, ওরা গোপাল রাখে না কারো বাড়িতে। অনেকেই আছে যে গোপালকে রাখতে পছন্দ করে না। তো আমি জানি না কেন, আমি কোনোদিনও তো ওদের ছেড়ে থাকিনি রাতে, তো জানি না প্রথমবার এক্সপিরিয়েন্সটা কেমন হবে। হয়তো অনেকেই আছে এমন গোপালদের ছেড়ে থাকতে পারে না রাত্রের বেলা, ওই জন্য এবার একটু গোপালদের সংখ্যা একটু কম। তো একজন এখন নিতে এসছে, ওকে দিয়ে আসবো। আর এই বাকি গোপালগুলো আজকে আমাদের সঙ্গে শোবে, কিন্তু এইটাই বেশ মজা, অনেকগুলো গোপাল আজকে থাকবে। তো চলো দেখতে, খুব মজা হবে। আমরা এখন গপুগুলোকে সব ঘরে নিয়ে যাবো। প্রোগ্রাম ছিল না? না না, হ্যাঁ কি বলে, এখন আমরা চলে আসছি গপুগুলোকে নিয়ে। সবার গপুগুলো শোয়ানোর অ্যারেঞ্জমেন্টে এত সুন্দর এসেছে না, আমার হেভি লেগেছে। আর এইটা হচ্ছে রাতের বেলা ডেকোরেশন, ওই এক হাইলোজিন নিয়ে ওটা চলছে। আজকাল গুপলোকে কি সুন্দর লাগছে, আমি গুপলোকে দেখে দেখে বারবার ক্রাশ খেয়ে যাচ্ছি। আর ওখানে সৈকতও বসে বসে, তুই একটু গোপালের মতো বল। দেখ আগে প্রথমে ওগুলোকে ইয়ে করে দে, তারপর সৈকত নিয়ে যাবে। এখানে প্রত্যেকটা গোপাল এখন নিয়ে যাচ্ছে। এই যে আমাদের মহারাজ, যাকে দেখে দেখে আমি বারবার ক্রাশ খেয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে। আজকে বিশেষত ব্যাপার হচ্ছে এইখানে যতগুলো গোপাল এসছে, কিছু কিছু গোপাল চলে গেছে, কিন্তু এখানে যে আরো গোপালগুলো আছে সেই সব গোপালগুলো আমাদের বাড়িতে থাকছে। আর এই যে আমাদের গোপলু আর নাদু এখন এগুলোকে শোয়াতে নিয়ে যাচ্ছে। এখানে সব কটা বসে আছে, সব কটা লাইন দিয়ে বসে আছে। আজকে তোরা সারাক্ষণ বসে থাক, গল্প কর, সব মিলে ইন্ট্রোডিউস কর সবাই। 16খানা। আজকে সবচেয়ে বিরল এবং সুন্দর দৃশ্য হচ্ছে এই যে, সবচেয়ে সুন্দর দৃশ্য আজকে, সবচেয়ে সৌন্দর্য দৃশ্য হচ্ছে এই যে সবকটা একসঙ্গে বসে আছে। রাতে কে কোথায় শোবে কোনো জায়গার ঠিক নেই, জায়গাও নেই, সবচেয়ে বড় কথা হচ্ছে জায়গাও নেই, কোথায় কে শোবে। এই যে দেখতে পাচ্ছ সব পাশাপাশি পর পর বসে আছে আগে পিছে, সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে। ফাইনালি গোপাল পূজা ইজ ওভার, মানে গোপালদের বনভোজন শেষ। কালকে সব গোপালরা বাইরে যাবে। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন হবে আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। ততক্ষণ অবধি টাটা অ্যান্ড গুড নাইট।